শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতির সমাধান করব। জ্যামিতিটা আছে এরকম, অর্থাৎ এটা হচ্ছে উপপাদ্য 20। উপপাদ্য 20 লেখা আছে এখানে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এভাবে লেখা আছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এইটা যদি একটা বৃত্ত হয়, এরকম যদি একটা বৃত্ত হয় তাহলে একই চাপ বলতে এখান থেকে, তাহলে এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এই কোণ, তাহলে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এইখান থেকে যদি এইভাবে একটা আঁকে, এটার নাম হবে হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপ, এইটুকু চাপের উপর দাঁড়ায় আছে, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, তাহলে প্রথমে আছে যে বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন লিখতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত। তাহলে কোনটা? এই যে এটা চিত্রটাই যেখানে আছে, এই যেটা হচ্ছে চিত্র। লেখা আছে এই যেটা হচ্ছে চিত্র। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত এবং তার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান, এই যেটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত, হ্যাঁ, এই যে বি থেকে সি পর্যন্ত বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে যেটা, কিন্তু বলি কেন্দ্রস্থ কোণ এইটা আর বৃত্তস্থ কোণ এইটা। তাহলে প্রমাণ করতে হবে কি, এখানে বলা আছে যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ এই যে বিএসি, এই কোণটা। আচ্ছা, প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। এটা প্রমাণ করতে হবে, হ্যাঁ। এই যে কোণ বিওসি, এই কোণ সমান 2 এই কোণ, হ্যাঁ। এই যে এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। যেখানে লেখা আছে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। আচ্ছা, তোমরা আমি যেভাবে শিখেছি দেখে দেখে খাতায় অঙ্ক করে লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, একটা অঙ্কন আছে, অঙ্কনটা আছে ও কেন্দ্রগামী রেখাংশ এ ডি আঁকি। এই যে ও কেন্দ্রগামী রেখাংশ আমরা যে এরকম এ ডি এখানে আঁকলাম, হ্যাঁ। এখন প্রমাণ, তাহলে প্রমাণটা আছে এরকম, তাহলে প্রমাণ আছে ত্রিভুজ এ ও বি, এই যেটা ত্রিভুজ এ ও বি, কোনটা? যে ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটা কিন্তু, হ্যাঁ, এ ও বি। এই ত্রিভুজের এই এ ও বাহুটা যতটুকু, বি ও বাহুটাও ততটুকুই, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধই পরস্পর সমান। তাহলে যেহেতু এ ও সমান বি ও, আর আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজ অথবা একটা ত্রিভুজের যে যে বাহুর সমান তাদের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণও সমান। যেমন এই বাহু আর এই বাহু দুইটা হচ্ছে সমান, সেক্ষেত্রে এই কোণ আর এই কোণও সমান হবে, কারণ এই সমান সমান বাহুর বিপরীত কোণও সমান। এই জন্য আমরা লিখতে পারি কোণ এ বি ও, এভাবে লিখতে পারি কোণ এ বি ও, অর্থাৎ এই কোণ সমান কোণ বি এ ও, মানে যে এই কোণ। আচ্ছা, এখন ত্রিভুজ এ ও বি, অর্থাৎ এই যে এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা, তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা, অর্থাৎ কোণ বি ও ডি, এটা হচ্ছে তাদের বহিস্থ কোণ। তাহলে আমরা জানি যে বহিস্থ কোণ বিওডি, তাহলে বিওডি সমান এই কোণ সমান আমরা জানি এই কোণ যোগ এই কোণ, কারণ একটা ত্রিভুজের বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান। সেই ক্ষেত্রে এই কোণ যতটুকু, এই কোণ আর এই কোণ মিলে ততটুকু, এই যেখানে লেখা হয়েছে। তাহলে কোণ বিওডি সমান কোণ
BAO, যেটা কোণ BAO মানে এই কোণ যোগ কোণ ABO, এই কোণ। আচ্ছা, এখন আবার আমি এই যে কোণ BAO লিখলাম, আর ABO সমান কোণ BO, কারণ এই যে ABO সমান কোণ BAO, এজন্য ABO না লিখে আমি কোণ BO লিখলাম। ABO না লিখে কোণ BOO, কারণ এই কোণ সমান এই কোণ, এই জন্য আমরা ABO না লিখে লিখলাম কোণ BAO। তাহলে কয়টা BO পেলাম আমরা? দুইটা পেলাম, যে দুইটা কোণ BAO। এটা দিলাম আমি 1 নাম্বার সমীকরণ। আচ্ছা, একইভাবে তাহলে এই দিকে করলাম আমরা, একইভাবে এই ত্রিভুজের এই কোণ সমান 2 এই কোণ লেখা যাবে, অর্থাৎ কোণ COD সমান 2 কোণ CAO, এটুকু লেখা যাবে কিন্তু। তাহলে একইভাবে কোণ COD সমান 2 কোণ CAO, এটা লেখা যাবে। আচ্ছা, এবার এই 1 নাম্বার এবং 2 নাম্বার আমরা যোগ করব। দেখো এখানে, তাহলে 1 নাম্বারে যেটা না 1 নাম্বার সমীকরণ এটা, এই যে এইটুকু সমান এইটুকু, এটা 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে এইটুকু সমান এইটুকু, এটা 2 নাম্বার। তাহলে 1 ও 2 সমীকরণে 1 ও 2 যোগ করে পাই। তাহলে এইটুকু যোগ এইটুকু আমরা আগে লিখব। এই যে এইটুকু যোগ এইটুকু এখানে লিখলাম, লেখার পরে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর এখন এই যে 1 নাম্বারের পরের অংশ যোগ 2 নাম্বারের পরের অংশ, এই দুটো আমরা যোগ করে এখানে লিখলাম। আচ্ছা, এখন কোণ BOD প্লাস কোণ COD, এই যে কোণ BOD প্লাস কোণ COD, অর্থাৎ এইটা কোণ, এই যে এই কোণ আর এই কোণ, এই দুই কোণ মিলে আমরা পুরোটা কোণ লিখতে পারি। এজন্য লিখলাম কোণ BOD প্লাস কোণ COD, কোণ BOD প্লাস কোণ COD সমান লিখতে পারি কোণ BOC। এই তো, তাহলে এই যে কোণ BOD প্লাস কোণ COD, এই দুই কোণ মিলে লিখতে পারি কোণ BOC। হ্যাঁ, এই যে BOD প্লাস কোণ COD সমান কোণ BOC লিখলাম এখানে। আচ্ছা, সমান চিহ্নের পরে 2টা আমি কমন নিলাম, কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে কোণ BAO আর কোণ CO লিখলাম। হ্যাঁ, এই যে দুইটা, তাহলে এখানে যে 2 লিখলাম, আর কোণ BAO প্লাস কোণ CAO, অর্থাৎ এইটা, এই যে কোণ BAO মানে এই যে এই কোণ প্লাস কোণ CAO মানে এই কোণ, তাহলে এই কোণ আর এই কোণ মিলে আমরা পুরোটা কোণ লিখতে পারি, পুরা কোণ লিখতে পারি। এই জন্য আমরা এই দুইটা কোণ মিলে, এই যে এখানে কোণ BAO প্লাস কোণ CO সমান কোণ BAC লিখতে পারলাম, অর্থাৎ এই যেটা লিখতে পারলাম আমরা কোণ BAC, এই দুইটা লিখলাম আমরা। হ্যাঁ, তাহলে দেখো প্রমাণ করতে হবে যে কোণ BOC সমান 2 কোণ BAC, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, প্রমাণিত। তাহলে জ্যামিতিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, এটা কিন্তু প্রচুর আসে, প্রচুর আসে, এই জন্য অনেক ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। উপপাদ্য 20।